শীতকাল আসলে মনে হয় যে একটু ভর্তা দিয়ে গরম ভাত খাই। শীতকালের সবজিগুলো দেখলেই মন মানে না, আর সবজির যা দাম কিনতে গেলেও ভয় লাগে। হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন পেজে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো সবাই? প্রথমে আমি বেগুনটাকে কেটে হলুদ লবণ মিশিয়ে আমি একটু ভেজে নিব। আর গরম ভাতের সঙ্গে বেগুন ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। বেগুন ভর্তাটাও ভালো লাগে, তবে শীত পড়ার পর আমি একদিনও বেগুন ভর্তা করি নাই, তবে করব শীতটা আর একটু বেশি পড়ুক। তো এখন আমি ফুলকপির বড়াটাও ভেজে নিলাম। ফুলকপির বড়া আর বেগুন ভাজাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি একটু পাতাকপি ভাজি করব। তো তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, ধনিয়া পাতা সবকিছু একসঙ্গে ভেজে তারপর আমি পাতাকপিটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি তারপর পাতাকপিটাকে নামিয়ে নিব। এখন একটু ডাল রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেলে আমি তারপর ডালটা দিয়ে দিব। আমি মুসুর ডাল 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। এখন 2টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটুখানি জাল করে নামিয়ে নিব। ডালটা আমি আজকে পাতলাই রান্না করেছি, কারণ মুসুর ডাল পাতলা খেতেই ভালো লাগে। তো আমার রান্না করে নেওয়া শেষ, সমস্ত রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি একটা শসা ছিলে নিচ্ছি। আমার না খাবারের সময় শসা না থাকলে মনে হয় যে খাবারটাই অসম্পূর্ণ থেকে গেল। তবে মাঝে মধ্যে স্কিপ করি, যখন ঘরে না থাকে তখন তো খাওয়াই হয় না, আর যখন থাকে তখন তো টানা খাইতেই থাকি। তো আমার শসাটা ছিলে নেওয়া শেষ। এখন আমি একটা ডিম নিয়ে নিলাম, আর হচ্ছে একটা বেগুন বড়া, একটা ফুলকপির বড়া, একটা লেবু আর শসা। তারপর নিলাম পাতাকপি ভাজি। এখন মসুর ডালটাও নিয়ে নিব। আর কালকে ইলিশ মাছের তরকারি ছিল, সেটাও আমি গরম করে নিয়ে নিয়েছি। কালকে অনেক কাজের ব্যস্ততায় ইলিশ মাছের তরকারিটা আমি খাইতেই পারি নাই, তো আজকে জাল করে নিয়ে নিলাম। আগের মতো আমি সময়ও পাচ্ছি না, ভিডিও করতে পারছি না। তো কেমন লাগলো আমার এই আজকের ছোট্ট একটা ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।